আসসালামু আলাইকুম। গত 3 মাস যাবৎ আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেগুলো খুব চাঞ্চল্যকর। ভূতপূর্ব অবস্থায় এগুলো জিনিসপত্র কখনো হয় নাই। ওর মেইনস্ট্রিম মিডিয়া, ফেসবুক, ইউটিউব মিডিয়াতে আসে নাই, মানুষ প্রকাশ্য অবস্থায় আসে নাই। হ্যাঁ, আহ, নির্যাতনের ব্যাপার অনেকগুলো আসতেছে, যেমন গৃহবধূ, মাদ্রাসা স্কুলের স্টুডেন্টস, রিসেন্টলি একটা ছোট বাচ্চার একটা ঘটনা হয়েছে। এই জিনিসগুলা এই লাস্ট 3 মাসে প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আর এর মধ্যে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করছেন, এর আগেও একটা ঘটনা ঘটছিল, তখনও আহ, ওই বাচ্চার বাবা, প্যারেন্টস যারা আছে, গার্জিয়ান, তারা সরাসরি বলছে মিডিয়ার মধ্যে যে আমরা সিস্টেমের কাছে কোনো প্রকার জাস্টিস দাবি করি না, আমরা চাই না এটার বিচার হোক, কারণ আমরা মধ্যবিত্ত পরিমাণের মানুষ। বিচার চাইতে গেলে আমাদের হয়তো সেটা করে ফেলতো, যেটা হচ্ছে আর কি, তো আমরা ওটা চাই না। তো রিসেন্টলি ওই যে রাইসা আর রাফিয়া, দেয়ার ওয়াজ আ লিটল গার্ল, রাইট? ওই মেয়েটার যে ইনসিডেন্টটা ছিল ওটার মধ্যেও একই, তার বাবাও একই কথা বলছে যে আমার এদের কাছ থেকে কোনো কিছু চাওয়ার নাই, সিস্টেমের কাছে কোনো বিচার চাওয়ার নাই, কারণ তারা কখনো বিচার করতে পারবে না। আপনি স্ট্যাম্প পেপার দেন, আমি লেখা দিব, তারা কোনো বিচার করতে পারবে না, তাদের ওই যোগ্যতা নাই। বিকজ apparently we have a clown as a PM of a country. আসলে এই জিনিসগুলা, যেই দেশের মানুষ কোনো ব্যাপার যখন হয়, এরকম যখন কোনো ঘটনা হয় যেখানে তাদের জাস্টিসের প্রয়োজন, তাদের কোনো সাপোর্ট প্রয়োজন, দেশের সিস্টেমের কাছে তাদের কোনো আশা নাই, এক্সপেকটেশন নাই, তারা কোনো কিছু চায় না, বলে দেয় না, দে আর নট এবল টু ডু এনিথিং, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি শেমফুল। দেশের জন্য ওইটা আসলেই লজ্জাজনক একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে সমস্যা নাই তো, আমাদের দেশের তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে সেই ওই কি বলে প্রশাসনের যেই ক্ষমতা নাকি খুব বেশি, তারা সংবিধান মেনে সব কিছু করবে, এটাতে আমরা নাকি মধ্যযুগে নাই। ঠিক আছে, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হবে না কারণ আমরা মধ্যযুগে নাই, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। অ্যান্ড তারা সংসদে এই ব্যাপারে কথা বলতেও নারাজ, লিটারালি তারা সংসদে কথা বলতে নারাজ। এই হলো আমাদের দেশের অবস্থা এখন।